গল্পের শুরুতে আমরা লস অ্যাঞ্জেলিস নামক শহরের একটা ভালো সময় দেখতে পাই। তবে হঠাৎই শহরটাতে আগুনের বৃষ্টি শুরু হয়। মাটির নিচে থাকা উত্তপ্ত লাভা এবং প্রাকৃতিক গ্যাসের মিশ্রণে পুরো শহরটা যেন পুড়ে ছাই হয়ে যায়। এমনকি প্রতিনিয়তই বিস্ফোরণ হচ্ছিল। এমনকি লাভা ক্রমশই নদীর স্রোতের ন্যায় শহরে ছড়িয়ে পড়ছিল। এমতো অবস্থায় একজন লোক নিজের মেধা খাটিয়ে লাভাটাকে একটা জায়গায় আটকিয়ে ফেলে। কিন্তু এই আনন্দ আর বেশি সময় রইল না। দেখা যায় মাটির নিচে থাকা রেলপথের সুড়ঙ্গ দিয়ে উত্তপ্ত লাভা পানির গতিতে ছুটে চলছিল। তবে যখন এই লাভা স্রোতটা আটকে যাবে তখন জাপানে বিস্ফোরিত হওয়া হিরোশিমার সেই পারমাণবিক বোমা থেকে প্রায় 100 গুণ বেশি বিস্ফোরণের সৃষ্টি হবে। তারপরও এই লোকটা কিভাবে এই শহরটাকে বাঁচিয়ে ফেলেছে সেইটা দেখার জন্য ভিডিওটা শেষ অবধি দেখো। তো বেশি কথা না বলে তোমাদের হাতের লাইকের স্পর্শের মাধ্যমে ভিডিওটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে এবং সবাই নিজ নিজ কাজকে মনোযোগ দিয়ে করছে। তখন জানা যায় শহরে একটা পুরাতন গির্জা ভেঙে সেখানে একটা খাবারের দোকান তৈরি করা হয়েছে, যেটা নিয়ে মানুষ আন্দোলন করছে। এই বিষয়ে দোকানের মালিকের কিন্তু কোনো প্রকার মাথা ব্যথা ছিল না। তখন আমরা দেখতে পাই মাটির নিচে লাভা গরম হয়ে উঠেছে। তারপর সিন শিফট হয় ম্যাক্সের বাড়িতে। সে তার আদরের কন্যা ক্যালির জন্য নাস্তা বানাচ্ছিল। নাস্তা বানানো হয়ে গেলে ম্যাক্স ক্যালিকে নাস্তা করতে বলে, কিন্তু মহারানী খাবে না, কারণ এইসব নাস্তা তার পছন্দ নয়। ম্যাক্স বিষয়টা বুঝতে পারে এবং তার মেয়ে ক্যালির জন্য পছন্দের নাস্তা বানায়। তারপর সিন শিফট হয় একটা হসপিটালে, যেখানে আমরা তামায়ো নামক একজন ডক্টরকে দেখতে পাই, যে কিনা গুরুতর একজন লোকের চিকিৎসা করছিল। আচমকা ভূমিকম্প শুরু হয়। তখন আমরা জানতে পারি যে ম্যাক্সের মেয়ে ক্যালি ভূমিকম্পকে অনেক ভয় পায়। তারপর সিন শিফট হয় শহরের সব থেকে বড় ইউনিভার্সিটিতে, যেখানে লিয়া নামক এই মেধাবী সায়েন্টিস্টকে দেখতে পায়। তিনি ভূমিকম্প সম্পর্কে সাংবাদিকদেরকে বলছিলেন কোথায় এই ভূমিকম্পের জন্ম আর কতই বা শক্তিশালী ছিল। আপনারা জেনে অবাক হবেন যে লস অ্যাঞ্জেলিস শহরে এইরকম ভূমিকম্প প্রায় সময় হয়। আর এই ভূমিকম্পের জন্য ম্যাক্স নিজের ছুটি বাতিল করে কাজে চলে আসে। তখন আমরা দেখতে পারি ইবেট নামে এই ছেলেটাকে, যে কিনা ম্যাক্সের বন্ধু এবং কলিগ। সে বলছিল সামান্য একটা ধাক্কার জন্য তুমি ছুটি বাতিল করে চলে আসলে। তখন আমরা বুঝতে পারি ম্যাক্স একজন দায়িত্ববান অফিসার। তখন ম্যাক্স হঠাৎই কন্ট্রোল রুমের স্ক্রিনে দেখতে পারে এক জায়গায় পানি এবং গ্যাস লাইন ফেটে গিয়েছে। বিষয়টা প্রথমে স্বাভাবিক মনে হলেও হঠাৎই খবর আসে যে নিচে পাইপে কাজ করার সময় 4 জন লোক আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে আর একজন কোনোমতে বেঁচে ফিরেছে, কিন্তু তার শরীরের এক সাইড পুড়ে গিয়েছে। তৎক্ষণাৎ ম্যাক্স ঘটনাস্থলে চলে আসে, কিন্তু গ্যাস কোম্পানির ম্যানেজার তাকে ভিতরে কাজ করতে দেয় না। ম্যাক্স যখন লোকটার সাথে কথা কাটাকাটি করছিল তখনই টানেলের রক্ষণাবেক্ষণের ম্যানেজার চলে আসে আর ম্যাক্সকে বলতে লাগে যে এখানে কোনো সমস্যা হয়নি। তাছাড়াও আমি যদি টানেল বন্ধ করে দেই তাহলে রাতে 30,000 মানুষ কিভাবে বাড়িতে ফিরবে। এখনো লস অ্যাঞ্জেলিসবাসী জানতে পারেনি যে তাদের জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ম্যাক্স এবং তার একজন সহকর্মী উপস্থিত হয়। তারা রিসার্চের জন্য ভিতরে যেতে চায়, কিন্তু টানেলের দায়িত্বরত অফিসার তাকে বাধা দেয়। তবে ম্যাক্স তো নাচুর বান্দা, সে তার একজন সহকারীকে নিয়ে মুহূর্তে সেফটি স্যুট পরে টানেলের ভিতর নেমে পড়ে। ম্যাক্স ভিতরে যাওয়ার পরে সে বলতে লাগে এখানে গরম অত্যাধিক বেশি। তারপর যখন তারা গেটের সামনে যায় তখন মরে যাওয়া মানুষের শরীরের পুরো অংশ দেখতে পায়। তারা ভয়কে জয় করার জন্য কোনো কিছু না ভেবে টানেলের মেইন পয়েন্টে ঢুকে পড়ে। যেহেতু তাদের সঙ্গে রেডিয়েশন রেডার ছিল তাই তারা কিছুটা বুঝতে পারছিল কোথায় থেকে গ্যাসটা লিক করছে। যখন তারা সামনে কিছু দূর অগ্রসর হয় তখন তারা গ্যাস লিক হওয়ার একদম মেইন পয়েন্টে চলে আসে। দুর্ভাগ্যক্রমে তখনও আবার ভূমিকম্প শুরু হয়ে যায়, যার প্রতিফলে ম্যাক্স এবং তার সহকর্মী কিছুটা ঘাবড়ে যায়। ঠিক তখনই ম্যাক্স বুঝতে পারে যে তাদের সঙ্গে কিছু একটা হতে
হতে চলেছে। তাই সে নিজের এবং সহকর্মীর প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে। তখন তারা আন্দাজ করে যে ভিতরে এই পরিমাণ গরম অনুভব হচ্ছে যে তাদের সেফটি স্যুটও গরমে গলে যাচ্ছে। আসলে লাভা এবং গ্যাসের সংমিশ্রণের কারণে বলতে পারো টানেলের ভিতরে ভয়ঙ্কর একটা বিস্ফোরণ হয়। মিলি সেকেন্ডের জন্য ম্যাক্স এবং তার সহকর্মীর প্রাণ বেঁচে যায়। বেচারা ম্যাক্স টানেল থেকে বের হওয়া মাত্রই পার্কের আশেপাশে যত কিছু আছে সবকিছুই বন্ধ করতে বলে এবং সে বলতে লাগে একজন সায়েন্টিস্টকে ইমিডিয়েটলি এখানে নিয়ে আসো, যাতে করে আমরা জানতে পারি আসলে এখানে কি হচ্ছে। এইদিকে রেডিওতে বলা হচ্ছিল যে আসলে এখানে থাকা 400 বছর পুরনো একটা গ্যাস ভূমিকম্পের জন্য মাটি ফেটে বের হওয়ার রাস্তা খুঁজে পেয়েছে। তারপর সিন শিফট হয় ম্যাক্সের অফিসে, যেখানে আমরা অ্যামি বার্ট নামে এই সায়েন্টিস্টকে দেখতে পাই। তার সাথে কিন্তু টানেলে কর্মরত অফিসারকেও দেখতে পাই, যে কিনা সায়েন্টিস্টের সঙ্গে ঝগড়া করছিল, কারণ সে চাচ্ছিল না তাদের ট্রেনটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়, এতে তাদের বিকট পরিমাণ লস হতে পারে। অবশেষে টানেলের ম্যানেজার কিন্তু পারমিশন নিয়েই ছাড়লো। তারপর সিন শিফট হয় সেই টানেলের সামনে, যেখানে আমরা দেখতে পাই অ্যামি বার্ট এবং আরেকজন লেডি সায়েন্টিস্ট রিসার্চ করার জন্য ভিতরে যেতে চাচ্ছিল, কিন্তু সেখানে ম্যাক্সের লোকেরা তাদেরকে ভিতরে ঢোকার কোনো প্রকার অনুমতি দিচ্ছিল না। তখন এই দুই মহিলা সায়েন্টিস্ট মিলে বুদ্ধি করলো যে তারা রাতের বেলা এখানে আসবে এবং টানেলের ভিতর গিয়ে রিসার্চ করবে। আসলে কথাই আছে না, মহিলাদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে। এরা কিন্তু ঠিক সেম কাহিনী করছে। অবশেষে রাত্রিবেলা আমরা দেখতে পাই এই দুই সায়েন্টিস্ট সবার চোখকে ফাঁকি দিয়ে টানেলের ভিতর রিসার্চ করার জন্য ঢুকে পড়েছে। তারা ঢুকে কিছুটা গবেষণা করার পর আস্তে আস্তে সামনে অগ্রসর হতে লাগে। যেহেতু তাদের সঙ্গে রেডিয়েশন মিটার ছিল না, তাই তারা বুঝতে পারছিল না কোথায় থেকে লিক হচ্ছে। এমতো অবস্থায় তারা না বুঝে যাওয়ার কারণে একেবারে মেইন পয়েন্ট, অর্থাৎ যেই দিক দিয়ে গ্যাস লিক হয় সেইখানে চলে যায়। আর ঠিক তখনই একটা বড় সড়ো আকারের ভূমিকম্প আঘাত হানে, আর প্রতিফলে একজন সায়েন্টিস্ট গর্তের ভিতর পড়ে যায়। অন্যদিকে অ্যামি বার্ট নিজের লাইটের ব্যাটারি শেষ হওয়ার কারণে কিছুটা দূরে দাঁড়িয়ে পড়েছিল। তখন দেখা যায় সায়েন্টিস্টটা যে গর্তে পড়েছে তার নিচে রয়েছে ভয়ঙ্কর রকমের লাভা, যেগুলো মুহূর্তেই তাকে বর্ষ করে পুড়িয়ে দেয়। অ্যামি বার্ট অনেক চেষ্টা করার পরেও তাকে বাঁচাতে পারেনি। শহরের এইরকম অবস্থার কারণে সবাই কিছুটা ব্যস্ত হয়ে পড়ে। তখন আমরা দেখতে পাই ম্যাক্স তার ডরপুক মেয়ে কেলিকে নিয়ে গাড়ি নিয়ে বের হয়েছে অফিসে যাওয়ার উদ্দেশ্যে। এখনই ম্যাক্সের গাড়ির সামনে একটা মিনহুল ফেটে গ্যাস বের হতে লাগে। লাভার জ্বলন্ত আগুনের সংমিশ্রণের কারণে এই জন্য শহরটা মুহূর্তেই রণক্ষেত্র হয়ে যায়। গ্যাসের সঙ্গে জ্বলন্ত বড় বড় পাথর উপর থেকে নিচে পড়ছিল, যার প্রতিফলে আশপাশের সমস্ত জায়গায় আগুন লেগে যায়। দমকল কর্মীদের গাড়ি আসা মাত্রই সেখানেও পাথর পড়ে গাড়িটা মুহূর্তেই ব্লাস্ট হয়ে যায়। ম্যাক্স অনেক চেষ্টা করছিল সেখান থেকে বেঁচে ফিরে আসার। অন্যদিকে অ্যামি বার্ট চিন্তায় পড়ে যায়, আর সে নিজেকে দোষারোপ করতে লাগে। তার কারণেই তার সহকর্মী মারা যায়। এমনকি সে মনে করতে লাগে শহরের এই অবস্থা শুধু তারই জন্য হয়েছে। ভয়ঙ্কর ভূমিকম্পের কারণে ট্রেনটা নিজের লাইনচ্যুত হয়। ট্রেনের ড্রাইভারের জ্ঞান ফিরলে সে দেখতে পায় তাদের নিঃশ্বাস নিতে অত্যন্ত কষ্ট হচ্ছিল। এমনকি সম্পূর্ণ টানেল ধোঁয়ার মধ্য দিয়ে কালো হয়ে গিয়েছিল, যার প্রতিফলে কেউ নিঃশ্বাস নিতে পারছিল না। এমনকি তারা উপর মহলের সঙ্গে যোগাযোগও করতে পারছিল না। শহরের এইরকম খারাপ অবস্থায় সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করছিল। তখন আমরা দেখতে পাই ম্যাক্সের সঙ্গে সেই লিয়া নামের ডাক্তারও এখানে উপস্থিত রয়েছে, যে কিনা আহত লোকদের সাহায্য করার চেষ্টা করছে। তখন দেখা যায় ভয়ঙ্কর এক বিস্ফোরণের পর লাভার একটা বড় স্রোত রাস্তা দিয়ে বয়ে বয়ে ম্যাক্সের গাড়ির কাছে চলে এসেছে, যেটা দেখে কেলি কোনো মতে গাড়ি থেকে নেমে পড়ে। ক্রমশই লাভার স্রোত গাড়ির কাছে আসার কারণে ম্যাক্স দৌড়ে গিয়ে তার মেয়েকে নিয়ে গাড়ির উপর দাঁড়িয়ে পড়ে। তখন সে কোনো মতে নিজের প্রাণ বাঁচানোর জন্য লাফ দেয় এবং সৌভাগ্যক্রমে সে বেঁচে যায়। কিন্তু তখনই আমরা দেখতে পারি ফায়ার সার্ভিসের একটা গাড়ি উল্টে গিয়েছে, যার ভিতর একজন ড্রাইভার আটকে রয়েছে। এইদিকে ম্যাক্সের মেয়ের পায়ের কিছুটা অংশ পুড়ে গিয়েছে। তখন ডক্টর লিয়া ম্যাক্সকে বলতে লাগে যতদূর সম্ভব এই মেয়েটাকে নিয়ে হসপিটালে যেতে হবে, অন্যথায় এখানে বড়সড় ইনফেকশন হতে পারে। তারপর ডক্টর লিয়ার সঙ্গে ম্যাক্সের মেয়ে চলে যায়। তারপর শহরের অবস্থা
আরো বিগড়ে যাচ্ছিল। ঘটনাস্থলে অ্যামিবার চলে আসে। তখন আমরা দেখতে পাই সেই দমকল কর্মীর লোকটাকে বাঁচানোর জন্য সবাই মিলে কষ্ট করে গাড়িটাকে সরিয়ে ফেলেছে, কিন্তু লোকটা যেই জায়গায় পড়ে রয়েছে তার আশপাশে ক্রমশই লাভার স্রোত তেড়ে আসছে। ম্যাক্স আর অ্যামিবার যখন লোকটাকে বাঁচাতে গিয়েছিল তখন তার চারপাশে লাভা ঘিরে ফেলেছে। তখন ম্যাক্স নিজের প্রাণ বাঁচানোর জন্য কোনো মতে দমকল কর্মীর একটা সিঁড়িতে ঝুলে পড়ে, আর একটুর জন্য তারা নিজেদের প্রাণ ফিরে পায়। তারপর সিন শিফট হয় মাটির নিচে, যেখানে আমরা দেখতে পারি কিছু দমকল কর্মীর লোকেরা গিয়েছে মেট্রো রেলে আটকে পড়া লোকদেরকে বাঁচানোর জন্য। যারা বেঁচে রয়েছে তাদের সবাইকে উদ্ধার করা হয়ে গেলেও সেম নামে একজন দমকল কর্মী ভিতরে আটকা পড়ে। সে নিজের সর্বোচ্চ গতি দিয়ে বাহিরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তখন গলিত লাভা ট্রেন অতিক্রম করে সামনে চলে যায়। বেচারা লোকটার প্রাণ বাঁচাতে গিয়ে নিজের প্রাণটাই হারিয়ে বসে। তারপর সিন শিফট হয় শহরে, যেখানে আমরা দেখতে পারি ম্যাক্স এবং অ্যামিবার চিন্তা করছিল কিভাবে এটাকে আটকানো যায়। তখন তারা রিসার্চ করে বুঝতে পারে নিউটনের সূত্র অনুযায়ী যদি গরম লাভার উপর অনেক পানি একসাথে ফেলে দেওয়া হয় তাহলে লাভাটা সঙ্গে সঙ্গে শক্ত পাথরের মতো হয়ে যাবে, যেটা কিনা আশপাশের সমস্ত লাভাকে নিয়ন্ত্রণ করবে। তাই সবাই মিলে লাভার চারদিকে কংক্রিট এবং গাড়ির মাধ্যমে একটা গোলাকার বৃত্ত বানানোর চেষ্টা করছিল। দীর্ঘ প্রচেষ্টা এবং অসংখ্য ফায়ার সার্ভিস কর্মীর আত্মত্যাগের মাধ্যমে তারা কংক্রিটের মাধ্যমে কৃত্রিম একটা দেওয়াল তৈরি করতে তারা সক্ষম হয়। কিন্তু যখন লাভাগুলো এসে দেওয়ালে আটকে যাচ্ছিল তখন দেওয়ালটা আস্তে আস্তে পিছু হটতে লাগে। এমতো অবস্থায় অসংখ্য দমকল কর্মীদের হেলিকপ্টার চলে আসে। লাভাটা যখন দেওয়ালের সামনে জমা হয়ে যায় তখন সবাই মিলে একসঙ্গে উত্তপ্ত লাভার মধ্যে পানি ঢেলে দেয়, যার প্রতিফলে সঙ্গে সঙ্গে গরম লাভা পাথরে পরিণত হয়। বলতে পারো এই যাত্রায় তো লস অ্যাঞ্জেলেস বেঁচে গিয়েছে, কিন্তু তোমাদের ধারণা একদমই ভুল। শহরবাসী যখন বিজয় উল্লাস করছিল তখন অ্যামিবার ম্যাক্সকে কল দিয়ে এমন একটা সংবাদ দেয় যে নগরীর হাসি মুখ মুহূর্তেই কালো হয়ে যায়। আসলে অ্যামিবার জানতে পারে শহরের রাস্তার বিভিন্ন মেনহোলের মুখ দিয়ে গ্যাস মিশ্রিত ধোঁয়া বের হচ্ছে। ম্যাক্স এবং অ্যামিবার ঠিক রেড লাইনের উপরে চলে আসে, কিন্তু এখন ভিতরে গিয়ে দেখার মতো কাহারও এনার্জি নেই। তখন তারা চিন্তা করে যে এইটার ভিতরে তারা একটা ক্যামেরা পাঠাবে। ক্যামেরাটা যখন টানেলের ভিতর প্রবেশ করে তখন একদিকে তো কোনো সমস্যাই ছিল না, কিন্তু ক্যামেরাটার পিছন দিকে উত্তপ্ত লাভা এসে মুহূর্তে ক্যামেরাটাকে গলিয়ে দেয়। এই দিকে অ্যামিবার্ট ম্যাক্সের সাহায্যের কারণে একটুর জন্য বেঁচে যায়। এই উত্তপ্ত লাভাটা এতটা গতিতে প্রবাহিত হচ্ছিল যে যখন এইটা টানেলের শেষ মাথায় আটকে যাবে তখন এইটা এত পরিমাণ বিস্ফোরিত হবে যে পুরো অ্যাঞ্জেলিস শহরটাকে সে গিলে ফেলবে। টানেল অনুযায়ী লাভা ক্রমশই এগিয়ে যাচ্ছে। এখন বিষয়টা এমন হয়েছে যে মানুষদেরকে আগুনের হাত থেকে বাঁচানোর জন্য যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল সেই জায়গায় আগুন চলে আসছে। বলতে পারো খাল কেটে কুমির আনা হচ্ছে। শহরের ম্যাপ অনুযায়ী টানেলটা যেই জায়গায় শেষ হবে তার কিছুটা সামনেই সমুদ্র রয়েছে। টানেলের শেষ মাথায় বড় একটা হসপিটাল রয়েছে, যেখানে 2000 থেকেও অধিক রোগী রয়েছে। 30 মিনিটের থেকেও কম সময়ে লাভা পৌঁছে যাবে। বলতে পারো এক কথায় এখন লোকদেরকে বাঁচানো ইম্পসিবল। শেষ পর্যন্ত ম্যাক্স কি তাদেরকে বাঁচাতে পেরেছিল তা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো। যখন ম্যাক্স এবং অ্যামিবার্ট ঘটনাস্থলে পৌঁছায় তখন সে বুঝতে পারে সমুদ্র পৃষ্ঠ থেকে অনেকটা দূরেই এই লাভা বিস্ফোরিত হবে, কিন্তু এখন লাভাটাকে সমুদ্র পর্যন্ত পৌঁছানো বলতে পারো একদম ইম্পসিবল। বিস্ফোরিত হওয়ার পর এমনটাও হতে পারে যে সেইটা শহরে ছড়িয়ে পড়েছে। এই ভয়ঙ্কর সিচুয়েশনে ম্যাক্সের মাথা একদমই কাজ করছিল না। এমনকি ম্যাক্সের মেয়ে ক্যালি এই হসপিটালই রয়েছে। হসপিটাল এবং মানুষদেরকে বাঁচানোর জন্য ম্যাক্স বড় একটা চিন্তায় উপনীত হলো। সেইটা হচ্ছে 15 তলা একটা বিল্ডিংকে তারা বমের মাধ্যমে ব্লাস্ট করে মাটিতে ফেলে দিবে, যেটা কিনা লাভাকে আটকানোর জন্য বাঁধ হিসেবে ব্যবহৃত হবে। এই কাজটা করার জন্য তাদের
তাদের হাতে সময় রয়েছে মাত্র 15 মিনিট। এমতো অবস্থায় অ্যামিবার্ট চলে যায় ক্যালিকে খুঁজতে। তারপর সিন শিফট হয় বিল্ডিং এর ভিতর, যেখানে আমরা দেখতে পাই পুলিশের লোকেরা বিল্ডিং এর ভিতরে বম লাগাচ্ছিল। ঠিক তখনই লাভা টানেলের শেষ মাথায় চলে আসে এবং ভূমিকম্প শুরু হয়, যার প্রতিফলে বিল্ডিং এর কিছু অংশ ভেঙে মাটিতে পড়তে লাগে, যেই কারণে একজন সোলজারের শরীরে একটা ভাঙ্গা অংশ পড়ে যায়, তাই সে নাড়াচাড়া করতে পারছিল না। এমতো অবস্থায় লাভা টানেল ফেটে বের হয়ে পড়েছে। বিস্ফোরিত লাভার উচ্চতা প্রায় 10 তলা সমপরিমাণ হয়েছিল। তখন দায়িত্বরত অফিসার বলছিল আমরা কি বোমা ফাটানো স্টার্ট করব কিনা, কারণ এই দিকে লাভা ক্রমশই শহরের দিকে ছড়িয়ে পড়ছে। এমতো অবস্থায় দুইজন আটকে পড়া অফিসার বুঝতে পারেছে তারা এখন আর বিল্ডিং থেকে বের হতে পারবে না। শহরের মানুষের প্রাণ বাঁচানোর জন্য তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই ম্যাক্স বিল্ডিং এর সামনে ছোট একটা বাচ্চাকে দেখতে পায়। সে বাচ্চাটাকে বাঁচানোর জন্য ব্লাস্ট বন্ধ করার আদেশ দেয়, কিন্তু ইতিমধ্যে অনেক দেরি হয়ে গিয়েছে। তখন ম্যাক্স দেখতে পায় পিছনে তার মেয়ে চলে এসেছে, যে কিনা বাচ্চাটাকে কুলে নিয়ে নেয়। কিন্তু ক্যালি বুঝতে পারছিল না এখন সে কি করবে। এমতো অবস্থায় ম্যাক্স নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াতে লাগে। বিল্ডিংটা যখন তাদের উপর আছড়ে পড়বে ঠিক তখনই ম্যাক্স কোনো মতে তাদেরকে বাঁচিয়ে ফেলে। অবশেষে লস অ্যাঞ্জেলিস শহর বেঁচে গেল। উত্তপ্ত লাভা গ্যাস সমুদ্রে আছড়ে পড়ে আর মুভিটা এইখানেই সমাপ্ত হয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।